এরপর প্রশ্ন হলো, কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায়? এটা করে অনেক রকম ক্ষতি করে, যেমন বিয়ে বন্ধ করে, চাকরি বন্ধ করে, আরো অনেক কিছু। অনেক কবিরাজ আছে দেখবেন, তারা বিয়ে বন্ধ করে, লম্বা দাঁড়িয়ে আছে আবার মাশাল্লাহ, নামাজ কালামও পড়ে। তো ফেরেশতার মতো মানুষটার কাছে কেউ যায় 200, 500, 2000, 4000, 5000, 10,000 টাকা ধরায় দিলে যে অমুক মেয়ের বিয়ে বন্ধ করে দেন, করে দেয়। আছে না নাই? এ তো সাক্ষাৎ ইবলিস, এটা হুজুর না, এটা সাক্ষাৎ কি? ইবলিস। ওটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সাক্ষাৎ ইবলিস। কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম? এই হারাম কাজটা যদি কোনো খনার কোনো এ তাবিজ ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়ে এই খারাপ কাজটা করে, হারাম কাজটা করে, কারোর মেয়ের বিয়ের বন্ধ করার জন্য এই কাজ করে, এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা? ব্ল্যাক ম্যাজিক, জাদু, শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে, এটা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা। তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে, তাহলে ওটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো পাপীও না, ওটা ডেঞ্জারাস পাপী, ইবলিস, মানুষরূপী ইবলিস, শয়তান। আমাদের দেশে দেখা যায় কারোর সাথে কারোর একটু মনোমালিন্য হয়েছে, অনেক সংসারে আছে বউ শাশুড়ি ওই কাম করে, শাশুড়ি যায় বউর বিরুদ্ধে দাবি জানে, বউ যায় শাশুড়ির বিরুদ্ধে দাবি জানে। আছে না নাই? তাবিজ ব্যবসায়ীর তো জমজমাট ব্যবসা। হ্যাঁ, শাশুড়ি এর কাছে যায়, বউ তাবিজ দিয়ে দেয়, বলে বালিশের নিচে থুয়ে দিবেন। আছে না নাই? বলে পানিতে চুবাই দিবেন, খাওয়াই দিবেন। মনে রাখবেন, এগুলো ঈমান নষ্ট করে দিতে পারে, ঈমান ধ্বংস করে দিতে পারে। কারণ এগুলো বেশিরভাগই সেহেরের আশ্রয় নেওয়া হয়, শয়তানের আশ্রয় নেওয়া হয়, ঈমান ধ্বংস হয়ে যায়। অনেকে আপোষের তাবিজ করে, আছে না? যে আমার শাশুড়িরা লাইনে নাই, একেবারে বেলাইনে উল্টাপাল্টা করে, আসলে হয়তো বেলাইনে আছে। তো বউ যায় বলে, হুজুর একটা আপোষের তাবিজ দেন। আপোষ আছে না নাই? খবরদার, আপনার সুখ দুঃখ এই সব কিছুর জন্য আপনি দরখাস্ত নিবেদন করবেন আরশের মালিকের কাছে। মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া। মুসলমানের অস্ত্রের নাম কি? এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন। ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন, ওর বিয়ে বন্ধ করবেন, এগুলা করবেন। অনেক সময় দেখবেন কবরস্থানে তাবিজ গাড়তে বলে। সেহের, জাদু যার বিরুদ্ধে হয়, ওই ব্যক্তির অসুস্থ হয়ে যায়, অনেক সময় মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে, নানাভাবে হয়। আজকাল এগুলো ঘরে ঘরে হয়ে গেছে, জনে জনে হয়ে গেছে। যদি আপনাকে কেউ এগুলা করে ক্ষতিগ্রস্ত না করুক, আপনি চান যে এরকম ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, এমন অনেক ফ্যামিলি কথা আমরা জানি, যেই ফ্যামিলিতে এটা কেউ কল্পনাও করে না, এমন মানুষের তার বিরুদ্ধে তাবিজ করে বসে আছে, হিংসার কারণে পিছে লাগে বসে আছে, টেরও পায় নাই, খাওয়ায়া পরে সারা জীবন মানুষ করছে, উপর দিয়ে সব ঠিক আছে, তলে তলে ঠিক তার বিরুদ্ধে এই ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে বসে আছে, ক্ষতি করে বসে আছে। রোগবালাই আর ভালো হয় না, মৃত্যুর দিকে চলে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে। অনেক ফ্যামিলিতে এগুলো হচ্ছে। যদি আপনি চান যে এগুলো কোনোটাতে আমার যেন ক্ষতি না হয়, তাহলে আপনার করণীয় হলো সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো নিয়মিত পড়বেন। সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো কখনো ছাড়বেন না, নিয়মিত পড়বেন। জীবনে সব ছুটে যাবে, এটা ছুটতে পারবে না। সকাল সন্ধ্যার সব দোয়া পড়তে না পারেন, অন্তত 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3 বার 3 বার সকালে, 3 বার 3 বার সন্ধ্যায় পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি, এটা পড়েন। সন্ধ্যায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার, এটা পড়েন। আয়াতুল কুরসিটা পড়েন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, সূরা তওবা শেষ আয়াত। এই অংশটা 7 বার সকালে, 7 বার সন্ধ্যায় পড়েন। আর অনেকগুলো দোয়া আছে, জিকির আছে, এগুলো নিয়মিত পড়েন। এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয়। আল্লাহ তাআলা আপনাকে সেফে রাখবেন। এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে, এই জন্য বেশি বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করবেন, বাসায় চালু করে রাখবেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন, ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লাহ বলে পড়বেন। সবকিছুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ সবকিছুতে করবেন, ওইটাতে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে শয়তানের শয়তানি বিসমিল্লাহ বললে ওখানে আর টিকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। ঘর বন্ধ করা
এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে। যদি রুকিয়া শারঈয়ার অংশ হয়, সেখানে বেশরিয়াতে কোনো কাজ করা না হয়, ঘরে যাতে দুষ্টু জিনের উপদ্রব এগুলো না থাকে, যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয়, আজান দেওয়া হলো, কোরআন তেলাওয়াত করা হলো, এই জাতীয় কাজ করা হয়, তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টু জিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস, এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে, কিছু পেরাগ নিয়ে আসে, কিছু ওই যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে, গরুর কল্লার আপনার চোয়াল টোয়াল নিয়ে আসে, আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে, দেখছেন নি আপনারা এগুলা আয়না, এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয়, এটা করে ওইটা করে, এগুলা জায়েজ নাই। বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক, জাদু এবং টোনা, হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে। এ জাতীয় খোনারা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকাম কুকাম করে। আমরা জানিও না প্যারাগ বেঁধেতে হচ্ছে, প্যারাগে রক্ষা করবে, ওইটা করবে সেটা করবে, এটা না। আপনি আজান দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কোনো জিকির এতবার পাঠ করলেন, রুকিয়া হিসেবে, ঝাড়ফুঁক হিসাবে এগুলো করতে পারেন। তবে সুন্নাহসম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন, কোনো বাসা যাতে দুষ্ট জিন, ব্ল্যাক ম্যাজিক এগুলোর দ্বারা উপদ্রব এর মুখোমুখি না হয়, সেজন্য আপনি কি করবেন, বাচ্চাদেরকে সন্ধ্যার সময়, মাগরিবের সময় বাসার বাইরে রাখবেন না। এই সময় শয়তানগুলোর বিচরণ হয়, বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত। এই টাইমটাতে একেবারে সূর্য ডুবে, যখন ডুবার পর একেবারে সন্ধ্যার সময়, তার আগে পরে অসুবিধা নেই। আবার নিজেরা বাসায় ঢোকার সময়, যেটা একটু আগে বললাম, ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। বাসায় কাজের লোক, বাচ্চা, বুড়া যেই আসুক, সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, বিসমিল্লাহ বলা ছাড়া কেউ ঢুকবে না। বাইরের সময় বিসমিল্লাহ বলবে, তাহলে শয়তান তার সাথে ওই বাসায় ঢুকতে পারে। হাদিসে আসছে কেউ বাসায় যখন আসে, তার সাথে সাথে ইবলিসও আসে। প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না, আসে সাথে। তো আয়েশা দরজার পাশে আপনার পিছে পিছে সেও দাঁড়ায়। আপনি মোবাইল টিপতে টিপতে, মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন, ইবলিস তখন খুশির চোটে বলে, যাক ঢুকার সুযোগ পাইছি আজকে। আর যদি আপনি বিসমিল্লাহ বলে ঢুকেন, তো ইবলিস বলে, হায় হায় রে, লা মাবিতা, আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না। আমরা টের পাই না আমাদের জিন্দিগিতে কিভাবে বরকত চলে যায়। এজন্য বাসায় সবাই, যত মানুষ ঢুকবে বাড়িতে, ঘরে ঢুকার সময় কি পড়ে ঢুকবে, বিসমিল্লাহ। আবার বের হওয়ার সময়, খাওয়ার সময় বিসমিল্লাহ, স্ত্রী সবাসে বিসমিল্লাহ, বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটা কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে ইবলিস আর সুযোগ পায় না, চান্স পায় না। এজন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইলে এই সুন্নাহসম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল, ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে 40 দিনের দাওয়াতের আয়োজন ইসলাম কি বলে? মানুষ মারা যাওয়ার পর যে মারা যায় তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খানা খাওয়াবে, কারণ তাদের মন খারাপ, প্রিয় মানুষকে হারায়, রান্না করার মানসিকতা নাই, তাদেরকে রান্না করে খানা খাওয়াবে। এটা হলো সুন্নাহ। এটা হলো কি? আর এলাকাবাসী যে মারা গেছে তার ছেলে মেয়ের কাছে, তার পরিবারের লোকদের কাছে 7 দিনা, 3 দিনা, 40 দিনা নাম দিয়া বিভিন্ন রকমের জিয়াফত খাওয়া, এটা হলো বেদাত। এটা হলো কি? বেদাত। বাংলাদেশের সবচেয়ে বড় বেদাত এটা। এর চেয়ে বড় বেদাত বাংলাদেশে নাই। মানে এই বেদাত ঘরে ঘরে, জায়গায় জায়গায়। এই বেদাত মানুষ ইচ্ছায় করে, অনিচ্ছায় করে। কারণ না করলে বলে, কি ছেলে রেখে গেছে, কারোর একটু হাতও ধোয়াইলো না। এরকম ছোট লোক আছে না নাই? এগুলো না জায়েজ কথা। আরে ভাই, মানুষ খাওয়ায় হলো খুশি হলে। মানুষ খাওয়ায় কখন? বিয়ে করছেন, নতুন বউ ঘরে আসছে, খুশির ছোট অলিমা খাওয়ান। আল্লাহ একটা নতুন বাচ্চা দিছে, এজন্য খুশি হয়ে আকিকা খাওয়ান। ছেলে ভালো রেজাল্ট করছে, খুশি হয়ে মানুষের মিষ্টি খাওয়ান। মানুষ খুশির চুটে সাধারণত একজন আরেকজনকে খাওয়ায়। আমার বাপ মরছে, মা মরছে, প্রিয়জন মরছে, আমি কি খুশি যে আমি আপনাদের খাওয়াবো? এজন্য আপনারা শক্ত ধরবেন, গো ধরবেন, যে মানুষ বখিল বলে বলুক, কৃপণ বলে বলুক, আমার বাপ মা মারা গেছে, এলাকাবাসী তোমাদের আমি অন্তত খাওয়াইতেছি না। যদি বাপ মার পক্ষ থেকে দান করতে হয়, তো গরিবরে 1 বস্তা চাল কিনে দেন, একদিনে বাজার করে দেন, 2টা মাছ কিনে দেন, তাদেরকে 2 কেজি গোশত কিনে দেন, এক বেলার খাবার কিনে দেন, তাদেরকে সহযোগিতা করেন। কিন্তু এলাকাবাসীকে হাত ধোয়া খাওয়াবেন না। মনে হয় যে বিয়ে বাড়ি, সামিয়ানা টামিয়ানা টাঙ্গায় এমন ভাবে খাওয়াইতেছে, মনে হয় যে বিয়ের অনুষ্ঠান। ঠিক না ভাই? ঠিক। এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। একটু পড়ালেখা করেন, ঘাটেন, দেখবেন পাবেন। গুগলে গিয়ে সার্চ দেন, তালিব বেশর অফালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ, এটা লেখা গুগলে অনলাইনে এখন সার্চ দেন, দেখবেন পাবেন। কি? হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই মৃত মানুষের তরফ থেকে আত্মীয় স্বজনরা যদি লোকজনকে না খাওয়ায়,
তাইলে তারা মনে করে ওই লোক স্বর্গে খাওয়ান পায় না, এজন্য খাওয়ান লাগে। ওই জিনিস তাদের মধ্যে আছে, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ব্যাপার। কিন্তু আমরা মুসলমানরা তাদেরটার অনুকরণ করতে পারি না, এটা মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা কত কষ্ট পাইছেন বলেন। ওনারা মদিনাতে কয়টা গরু কয়টা ওঁট জবাই করে মানুষ খাওয়াইছেন, খবর বাইর করে, তারা জাল হাদিস বাইর করেন তো পান কিনা, পাবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, আবু বকর মারা গেছেন, সাহাবীরা সিনিয়র মারা গেছেন, আম্মা জান আয়েশা মারা গেছেন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। কই সাহাবীরা কেউ জিয়াফত করছেন দেখান তো দেখি। এটা মুসলমানদের কালচার না, কিন্তু এটা বুঝান যায় না মানুষকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার বাবা মারা গেছে, তাদের তরফ থেকে একটা মসজিদ বানায় দেন, মসজিদে একটা কিছু করে দেন, মাদ্রাসায় একটা কিছু করে দেন, একটা গাছ লাগাই দেন, একটা গরিবের একটা রিক্সা কিনে দেন, একটা কালভার্ট বানায় দেন, একটা সদকা জারিয়ামূলক কোনো কাজ করে দেন, এটার সব তিনি পেতে থাকবেন। এই অযথা 3 দিন 40 দিন দিন ঠিক করে ক্ষণ ঠিক করে মানুষ ডেকে জিয়াফত খাওয়াবেন, শ্রাদ্ধ অনুষ্ঠান অনুসরণ করে, এতে সব হবে না, বরং কি হবে, গুনাহ হবে। আপনাদের এলাকায় এটা হয়নি? হয় মানে ঘরে ঘরে হয়, ঠিক না ভাই? ঠিক। কিপটা বলে বলুক, কিন্তু আমি অযথা টাকা নষ্ট করব। মুরব্বীরা বলবে কি দিন বার হয়েছে, হুজুররা কি এর মাসালা বার করে, খানা দানাও বন্ধ করে দিব বলে। হ্যাঁ, ও হুজুররা আরো বেশি করে খাইতে, তো যে হুজুর বেশি বলে বুঝতে হবে ওনার এখানে কি আছে, পাত্তির কামসাম আছে, ব্যবসা বাণিজ্য আছে। আল্লাহ তাআলা হুজুরদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমরা অনেক সময় বলে থাকি তার হায়াত বেশি, সে বেশি দিন বাঁচবে, এটা সঠিক কিনা? হতে পারে কারোর হায়াত বেশি, কিন্তু আপনি জানলেন কিভাবে তার হায়াত বেশি? অনেক সময় দেখা যায় কারোর আলাপ আলোচনা করতেছেন, হঠাৎ করে সে হাজির হয়ে গেছে, তো বলে কি, এই তোর হায়াত আছে রে, বলে না? এটা কোনো কথা? হায়াত তো আছে, হায়াত না হলে সে আসলো কেমনে? এটা কোনো কথা আছে ভাই? হায়াত আছে তোর, হায়াত তো আমার আছে বেটা, না হলে আমি এলাম কেমনে? এটা তোমার বলার কি আছে যে আমার হায়াত আছে কিনা? এগুলো আমাদের নিজেদের বানানো কথাবার্তা। এরপর প্রশ্ন হলো, মিলাদুন নবী মাহফিল